নমস্কার, আপনারা দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। জানাবো আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রধান সংবাদগুলি জানার আগে শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের হাতে বাংলার জওয়ান, পাক রেঞ্জারকে তুলে নিল বিএসএফ। আমি সরকারেরই, বিতর্কের মাঝে মুখ খুললেন দিলীপ ঘোষের ছায়াসঙ্গী জিয়ারুল হক। বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে সুর আরও চড়ালো তৃণমূল, পাঠানের পর এবার সরব শামিরুল। উত্তরপ্রদেশের কৃষক নেতা রাকেশ টিকাইতের উপর হামলা, নিন্দায় এআইকেএস এসকেএম। চেন্নাই হয়ে শ্রীলঙ্কায় পেহেলগাঁও হামলার জঙ্গি, টিপ কলম্বো বিমানবন্দরে অ্যাকশন। বুলডোজারে ভাঙল তৃণমূল নেতার অফিস, তাকিয়ে রইল গোটা এলাকা। কলকাতার পর বিধাননগর, রুফটপ বার রেস্তোরাঁ বন্ধে কড়া পদক্ষেপ পুর নিগমের। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তির জের, মুখ্যমন্ত্রী সফরের আগেই সাসপেন্ড শামসেরগঞ্জের ওসি এএসআই। এবার আসছি বিস্তারিত খবরে। দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, পাকিস্তানকে মোক্ষম জবাব ভারতের। এবার লাইনে আসবে শরীফের সেনা, কারণ বিএসএফ এর হাতে পাকড়াও পাক রেঞ্জার। শনিবার রাজস্থানের ফোর্ট আব্বাসে এই পড়শি দেশের জওয়ানকে তুলে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষীরা। বিএসএফ সূত্রের খবর, সজ্ঞানে সীমানা লঙ্ঘন করে ভারতের দিকে ঢুকে পড়ে সেই পাক রেঞ্জার, কিন্তু এমন কাণ্ড ঘটিয়েও ক্ষান্ত হয় না সে। ভারতের সীমান্তরক্ষী এবং পুলিশদের দেখতেই রীতিমতো গালিগালাজ শুরু করে পড়শি দেশের ওই জওয়ান। তখন তাকে বাগে পেয়ে আটক করে নেন ভারতীয় জওয়ানরা। উল্লেখ্য, তাদের জওয়ান ভারতে এসে আটক হতেই হইচই পড়ে যায় পাকিস্তানে। রেঞ্জারকে ছাড়াতে তড়িঘড়ি ছুটে আসে পড়শি দেশ। শনিতেই হয় সীমান্তরক্ষীদের ফ্ল্যাগ মিটিং। সেখানে পাক জওয়ানকে মুক্তি দেওয়ার দাবি তোলে পাক রেঞ্জার্স, কিন্তু তাতে আমল দেয় না বিএসএফ, যার জেরে আপাতত ভারতেই আটকা পড়ে রয়েছে ওই জওয়ান। প্রসঙ্গত, দিন সাতেকের আগে একইভাবে বাংলার জওয়ান পুনম সাউকে আটক করেছে পাকিস্তান। পেহেলগাঁও কাণ্ডে যখন বিষিয়েছে দুই দেশের আবহ, তখনই পড়শি দেশের সীমানায় ভুলবশত ঢুকে পড়ে আটক হয়েছেন পুনম। ফ্ল্যাগ মিটিং হলেও এখনও তাকে ছাড়েনি পাকিস্তান, যা ঘিরে উদ্বেগজনক পরিস্থিতি জওয়ানের বাড়িতে। কেমন আছেন তিনি, কি খাচ্ছেন, চিন্তিত পরিবার। তবে এবার সঠিক পথে আসবে পাকিস্তান, কারণ ভারতের আছে হাতেও এসেছে ব্রহ্মাস্ত্র, মত ওয়াকিবহাল মহলের। সংবাদ শিরোনামে বিজেপির নেতা দিলীপ ঘোষ, আর দিলীপের হাত ধরেই লাইমলাইটে হাই প্রোফাইল দিলীপের ছায়াসঙ্গী জিয়ারুল হক। গেরুয়া শিবিরে হাজারো অভিযোগ এই জিয়ারুলকে নিয়ে। সম্প্রতি জিয়ারুল হককে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপি নেতা অর্জুন সিংও। তার দাবি, তৃণমূলের সঙ্গে গভীর যোগ রয়েছে ওই ব্যক্তির। এবার সেই নিয়ে সরাসরি মুখ খুললেন খোদ জিয়ারুল। শনিবার অর্জুন সিং চাঞ্চল্যকর দাবি করে বলেন, এই জিয়ারুল হক হলো কুখ্যাত স্মাগলার বারিক বিশ্বাসের ডান হাত। আর বারিক বিশ্বাস হলো তৃণমূল নেতা শেখ শাহজাহানের ঘনিষ্ঠ। প্রাক্তন সাংসদের দাবি, দিলীপ ঘোষই জিয়ারুলকে ব্যবস্থা করে দিয়েছেন। প্রসঙ্গত, জিয়ারুল হককে নিয়ে একাধিক বিস্ফোরক তথ্য সামনে এসেছে ইতিমধ্যেই। আইপিএল খেলা দেখা থেকে শুরু করে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত সংস্থা পশ্চিমবঙ্গে রয়েছে, সেই সব জায়গায় দিলীপবাবুর সঙ্গে আঠার মতো চিপকে রয়েছেন জিয়ারুল। ইতিমধ্যেই একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। এমনকি দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনেও দিলীপের পাশে জ্বলজ্বল করছে জিয়ারুলের উপস্থিতি। সব জায়গায় এই জিয়ারুল হককে সঙ্গে করেই নিয়ে যাচ্ছেন দিলীপ। ভিন রাজ্যে বাংলায় পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতনের একাধিক অভিযোগ সামনে এসেছে। তা অবিলম্বে রুখে দোষীদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার দাবিতে সুর আরও চড়ালো এ রাজ্যের শাসক দল তৃণমূল। শুক্রবার এই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি পাঠিয়েছিলেন বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান। আর শনিবার অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ সামিরুল ইসলাম। 3 পাতার চিঠিতে তার অভিযোগ, বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশার মতো বিজেপি শাসিত রাজ্যগুলিতে নির্যাতন চলছে। তাদের উপার্জনের অর্থ থেকে শুরু করে আধার কার্ড সহ অন্যান্য পরিচয়পত্র কেড়ে নেওয়া হচ্ছে। এইসব রুখতে দ্রুত যথাযথ পদক্ষেপ নিক কেন্দ্র। করোনা কাল থেকে পরিযায়ী শ্রমিকদের জন্য অক্লান্ত পরিশ্রম করছেন বীরভূমের লড়াকু নেতা সামিরুল ইসলাম। সেই থেকেই শুরু। তৃণমূলের রাজ্যসভার সাংসদ হওয়ার পর আজও তিনি সেই কাজেই ব্রতী। সামিরুলের দায়িত্বজ্ঞান দেখে তাকে পরিযায়ী শ্রমিক সংক্রান্ত কমিটির মাথায় নিয়োগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সাংসদ অমিত শাহকে লেখা চিঠিতে বাংলার এবং বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তার স্বার্থে একগুচ্ছ প্রস্তাব তুলেছেন। তার দাবি, এবার বাংলা থেকে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক রাজ্যকে কড়া নির্দেশ দেওয়া হোক।
পশ্চিমবঙ্গের শ্রমিকরা যে অভিযোগ তুলছে তা ভালোভাবে খতিয়ে দেখা হোক এবং এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে ক্রমাগত সমন্বয় রাখা হোক। সামিরুলের দাবি, 2014 সালের পর থেকে বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বৃদ্ধি পেয়েছে। এটা পরিকল্পিত হামলা বলে অভিযোগ তার। বিশেষত গুজরাট, মহারাষ্ট্র, ওড়িশায় কাজ করতে যাওয়া বাংলার পরিযায়ী শ্রমিকরা প্রতিদিন আতঙ্কে কাটাচ্ছেন। করোনাকালে পশ্চিমবঙ্গ সরকার দায়িত্ব নিয়ে বিভিন্ন রাজ্য থেকে ফিরিয়েছিল তাদের। সুবিধা অসুবিধায় রাজ্য সরকারই সবচেয়ে সংবেদনশীল, তাই এ রাজ্যের পরিযায়ী শ্রমিকদের উপর এমন অত্যাচার অবিলম্বে বন্ধ করা দরকার। তার জন্য পদক্ষেপ নিক কেন্দ্র, এই আবেদন সামিরুল ইসলামের। কৃষক নেতা রাকেশ টিকায়েতের উপর হামলার নিন্দা করল সারা ভারত কৃষক সভা সহ বিভিন্ন কৃষক সংগঠন। শুক্রবার উত্তরপ্রদেশের মুজাফফরনগরে সংযুক্ত কিষাণ মোর্চার নেতা রাকেশ টিকায়েতের উপরে এই হামলা হয়। অভিযোগ, দক্ষিণপন্থী এক সংগঠনের সদস্যরা গেরুয়া পতাকা নিয়ে তার উপর হামলা চালায়। গতকাল পেহেলগাঁওয়ে হামলার প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হচ্ছিল। সেই সভায় টিকায়েত বলেন, এই জঙ্গি হামলা আসলে পরস্পরের প্রতি বিদ্বেষ বাড়িয়ে তোলার জন্য করা হয়েছে। শনিবার সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে এক বিবৃতিতে এই হামলার তীব্র নিন্দা করা হয়। এআইএসকে এক্স হ্যান্ডেলে প্রকাশিত ওই বিবৃতিতে বলা হয়েছে, 2রা মে মুজাফফরনগরে এক সমাবেশে ভারতীয় কিষাণ ইউনিয়ন নেতা রাকেশ টিকায়েতের উপর লজ্জাজনক সহিংসার হামলার নিন্দা করেছে সর্বভারতীয় কিষাণ সভা। পেহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে এই সমাবেশে আয়োজিত হয়েছিল। হামলার প্রতিরোধে সরকারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলার পর মঞ্চে উঠেছিল হিন্দু মুসলিম ঐক্যের প্রয়োজনীয়তার প্রসঙ্গে বক্তব্য রাখার সময় সমাবেশে উপস্থিত হিন্দুত্ববাদী সংগঠনের সদস্যরা টিকায়েতকে শারীরিকভাবে লাঞ্ছিত করে। এসএসকেএম-এর বিবৃতি অনুসারে এই উপস্থিত কয়েকজন পুলিশকর্মী জনতার আক্রমণ ঠেকাতে ব্যর্থ হয়েছেন। এই ঘটনায় আরএসএস বিজেপি জোটের দেশবিরোধী নব্য ফ্যাসিবাদী মুখোশ উন্মোচিত হয়েছে। উল্লেখ্য যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসকেএম নেতার উপরে হামলার নিন্দা করেননি এবং দোষীদের গ্রেপ্তার নিশ্চিত করেননি। কৃষক সংগঠনের আরও অভিযোগ, আরএসএস বিজেপি জোট পেহেলগাঁও সন্ত্রাসী হামলার পর সর্বস্তরের জনগণের ক্ষোভকে কাজে লাগিয়ে সংখ্যালঘু কৃষক, শ্রমজীবী এবং মানুষের ভারতে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ঐতিহ্যের প্রতি আস্থা জ্ঞাপনকারী সব প্রগতিশীল অংশের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর চেষ্টা করছে। 2 মুসলিম যুবককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। উত্তরাখণ্ড, রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশে তাদের জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। বিবৃতিতে এসএসকেএম জানিয়েছে, সমাজের সকল অংশের মানুষকে সংখ্যালঘু কৃষক এবং শ্রমজীবী মানুষের বিরুদ্ধে বিভেদমূলক এবং হিংস্র প্রচারকারীদের বিরুদ্ধে একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন। চেন্নাই থেকে আসা বিমানে আছে পেহেলগাঁও হামলার জঙ্গি। টিপ পেয়ে এই শনিবার কলম্বোর বন্দরে আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেই বিমানে চিরুনি তল্লাশি চালালো শ্রীলঙ্কার পুলিশ। চালানো হয় খুঁটিনাটি পরীক্ষা, কিন্তু শেষ পর্যন্ত কোনো জঙ্গির হদিশ মেলেনি বলে একটি মহলের তরফ থেকে দাবি করা হয়েছে। শ্রীলঙ্কার জাতীয় উড়ান সংস্থার তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকালে 11:59 চেন্নাই থেকে কলম্বোয় অবতরণ করে 4RLLS বিমান। অবতরণের সময় স্থানীয় প্রশাসনের সঙ্গে হাতে হাত মিলিয়ে ওই বিমানে তল্লাশি চালানো হয়, কারণ চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টারের থেকে সতর্কবার্তা পাঠানো হয়েছিল যে ভারতের ওয়ান্টেড একজন ওই বিমানে থাকতে পারে। এমনিতে পেহেলগাঁওয়ে হামলার পর প্রায় 2 সপ্তাহ কেটে গেলেও এখনও কাউকে গ্রেপ্তার করা যায়নি। যে জঙ্গি হামলায় 26 জনের মৃত্যু হয়েছে, ভারত সরকারের অনুমান পেহেলগাঁওয়ে হত্যালীলার পিছনে 5 জঙ্গি আছে। তাদের মধ্যে 3 জন পাকিস্তানি বলে অনুমান করা হচ্ছে, আর তাদের প্রত্যেককে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দাবি করেন, শুধু পর্যটকদের উপরে নয়, ভারতের আত্মায় হামলা চালিয়েছে জঙ্গিরা। তার মধ্যে গত 29 এপ্রিল নিজের বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মোদী। সেই বৈঠকে হাজির ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান, ভারতীয় সেনার প্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, ভারতীয় বায়ুসেনার প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং এবং ভারতীয় নৌসেনার প্রধান অ্যাডমিরাল দীনেশ কুমার ত্রিপাঠীরা। তৃণমূল কাউন্সিলর দুলাল সরকার ওরফে বাবলা খুনের মামলায় অভিযুক্ত নরেন্দ্রনাথ তিওয়ারির কার্যালয় শনিবার ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। রেল কর্তৃপক্ষের বুলডোজার ইংরেজ বাজার ঝলঝলিয়া এলাকার অবৈধ নির্মিত এই কার্যালয় এবং নরেন্দ্রনাথের ভাইয়ের পরিচালিত একটি ক্লাব ভেঙে গুড়িয়ে দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, রেলের জমি দখল করে এই নির্মাণ করা হয়েছিল। দুলাল খুনের পর এলাকাবাসীর আবেদনে সাড়া দিয়ে রেল পুলিশ এবং ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চলে। গত 2রা জানুয়ারি ইংরেজ বাজারে নিজের প্লাইড কারখানার সামনে গুলিবিদ্ধ খুন হন তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি দুলাল। এই ঘটনায় নরেন্দ্রনাথ সহ 7 জন গ্রেপ্তার, যাদের মধ্যে বিহারের কৃষ্ণ রজক সম্প্রতি ধৃত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুলালের সঙ্গে নরেন্দ্রনাথের দীর্ঘদিনের গোষ্ঠীদ্বন্দ্ব ছিল, যা এই হত্যাকাণ্ডের অন্যতম কারণ।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী বলেন, নরেন্দ্রনাথ এলাকা দখলের জন্য গোষ্ঠী তৈরি করেছিলেন। তৃণমূল নরেন্দ্রনাথকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে। নরেন্দ্রনাথের জামিনের আবেদন সম্প্রতি মালদহ আদালত খারিজ করেছে। এই উচ্ছেদ অভিযান কি রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত? স্থানীয় রাজনৈতিক মহলে এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে। কলকাতার পর বিধাননগর, ছাদের উপরে রেস্তোরাঁ বন্ধ করতে এবার কড়া ব্যবস্থা নিচ্ছে বিধাননগর পুর নিগম। এই মর্মে একটি নির্দেশিকা জারি হতে চলেছে। কোন ওয়ার্ডে কত ছাদ, রেস্তোরাঁ, বার, ক্যাফে রয়েছে, কাউন্সিলরদের কাছ থেকে তার তালিকা চেয়েছেন মেয়র। তারপর তালিকা যাবে পুলিশের কাছে। এই প্রসঙ্গে মেয়র কৃষ্ণা চক্রবর্তী জানিয়েছেন, ছাদের উপরে রেস্তোরাঁ বন্ধ করতে গিয়ে পুরসভার 41টি ওয়ার্ডের কাউন্সিলরদেরকে বলা হয়েছে তালিকা তৈরি করতে। সেই তালিকা সংশ্লিষ্ট থানায় তুলে দেওয়া হবে। এরপর পুলিশ সরজমিনে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি পথে হাঁটবে। বিষয়টি নিয়ে তার সঙ্গে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের কথা হয়েছে বলে সূত্রের খবর। মন্ত্রীর নির্দেশ মতোই ছাদ রেস্তোরাঁ বন্ধের পথে হাঁটছে পৌরসভা। মুর্শিদাবাদে ওয়াকফ অশান্তি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আর এই অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড শামসেরগঞ্জের ওসি এবং সাব ইন্সপেক্টর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবাবের জেলায় যাওয়ার আগেই বড় সিদ্ধান্ত। পাশাপাশি জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একজন মাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন, এবার আরও একজন এএসপি নিয়োগ করা হলো। ওয়াকফ আইনের সংশোধনী আইন প্রত্যাহারের দাবিতে গত মাসে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদ। প্রতিবাদের নামে গুন্ডামিতে ভয়াবহ পরিস্থিতি ছিল নবাবের জেলায়। শান্তি ফিরিয়ে আনতেই হাইকোর্টের নির্দেশে নেমেছিল কেন্দ্রীয় বাহিনী। সেই সময় কর্তব্যে গাফিলতির অভিযোগে শামসেরগঞ্জ থানার ওসি শিবপ্রসাদ ঘোষ এবং থানার মেজবাবু তথা এসআই জালাল উদ্দিন আহমেদকে সরিয়ে দেওয়া হয়েছিল। শুরু হয়েছিল বিভাগীয় তদন্ত। এবার কর্তব্যে গাফিলতির অভিযোগে তাদের অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড করা হয়। যতদিন সাসপেন্ড থাকবেন ততদিন তার বেসিক বেতনের অর্ধেক পাবেন। পাশাপাশি সরকারি জিনিসপত্র সমস্ত জমা দিতে হবে। তবে প্রতিদিন জঙ্গিপুর পুলিশ জেলার রোল কলের সময় তাদের উপস্থিত থাকতে হবে। জঙ্গিপুর পুলিশ জেলায় এতদিন একমাত্র অতিরিক্ত পুলিশ সুপার ছিলেন মোহাম্মদ নাসির। এবার মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌম্যজিৎ বড়ুমাকে নিয়োগ করলো জঙ্গিপুর পুলিশ জেলায়। একই পদে বদলি করা হলো। প্রসঙ্গত, ওয়াকফ অশান্তির পর সোমবার নবাবের জেলায় আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সফরের আগে পুলিশ প্রশাসনের এই পদক্ষেপ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।